আমরা এখানে ছোট করে ব্যাকগ্রাউন্ড রিলেটেড আর একটা জিনিস দেখতে পারি। সেজন্য হেডার নামে একটা ট্যাগ আছে, সেই হেডার ট্যাগটা নিয়ে নিলাম এবং এখানে আমি একটা হেডিং দিয়ে দিলাম এবং এই হেডার ট্যাগে আমি একটা হেডার নামে ক্লাস অ্যাড করে দিলাম এবং সেই ক্লাসটা আমি এখানে সবার উপরে সিলেক্ট করে নিলাম। আমরা চাইলে এখানে হাইট দিয়ে দিতে পারি, যে 300 পিক্সেল দিয়ে দিলাম এবং এখানে সেই হাইটটা কিন্তু নিয়ে নিল। তো আমরা চাইলে এর আগে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি আবার অ্যাড করি তাহলে কিন্তু এখানে এই যে 300 পিক্সেল জুড়ে ব্যাকগ্রাউন্ড কালারটাও নিয়ে নিল। তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিলেটেড আরও অনেক কিছু আছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড লিখি তাহলে দেখা যাচ্ছে কালার, ইমেজ, পজিশন, রিপিট সাইজ সহ আরও অনেক কিছু। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখার চেষ্টা করব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা উঠিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি দিই তাহলে এখানে ইমেজের ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো ইমেজের ইউআরএলটা দেওয়ার জন্য এখানে ডাবল কোটেশন নিতে হবে এবং আমার বাম পাশে যদি দেখি যে ইমেজেস নামে ফোল্ডারে একটা কিউব নামে ইমেজটা আছে, আমি এই ইমেজটা যদি দেখাতে চাই তাহলে ডট ডট স্ল্যাশ দিলে একটা ধাপ উপরে যাব, তারপর ইমেজের যে ফোল্ডার আছে সেখানে যাওয়ার পরে এই কিউব নামে যে ইমেজটা আছে সেটা সাজেস্ট করতেছে। আমি যদি সেটা দিই এখানে তাহলে দেখতে পাবো যে একটা ইমেজ অনেকবার দেখা যাচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সেট হয়েছে কিন্তু অনেকবার দেখা যাচ্ছে। তো আমি চাইলে এখানে এই ব্যাকগ্রাউন্ড যে রিপিট হচ্ছে, বারবার একটা ইমেজ রিপিট হচ্ছে, সেটা আমি যদি নো রিপিট বলে দিই তাহলে কিন্তু সে একটাই দেখাবে আর রিপিট হবে না। তো এখানে আরও কিছু প্রপার্টি আছে, যেমন রিপিটটা হবে শুধু এক্স অ্যাক্সিসে হবে, যদি শুধু এক্স অ্যাক্সিসে হবে, ওয়াই অ্যাক্সিসে হবে না, মানে একটা লাইনে হচ্ছে আর একটা লাইনে হচ্ছে না, আনুভূমিক বরাবর শুধু রিপিট হচ্ছে, উলম্ব বরাবর হচ্ছে না। আবার চাইলে আমরা কি করতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে তবে ওয়াই অ্যাক্সিসে হবে, এক্স অ্যাক্সিসে হবে না, তাহলে দেখতে পাবো যে এখানে শুধু উলম্ব বরাবর রিপিট হয়েছে, আনুভূমিক বরাবর হয়নি। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি একটাই পুরো জায়গা জুড়ে রাখতে চাই, যে ব্যাকগ্রাউন্ড সাইজ সেটা কিনা কভার হবে, কভার করে দিলে সেটা একটা ইমেজ, মানে ওর রেশিওটা ঠিক রেখে টেনে বড় করে দিছে আর কি, যেটা অনেক বড় দেখা যাচ্ছে ইমেজটা, কিন্তু ওটা কভার করে দিছে। তো আরেকটা এখানে আছে যে কন্টেইন করবে, ব্যাকগ্রাউন্ড সাইজটা কন্টেইন যদি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে এই ইমেজটা আসলে রিসাইজ করে ইমেজটা পুরোপুরি দেখাবে, মানে ইমেজটা পুরোপুরি দেখাবে, দেখানোর পরে যদি জায়গা থাকে তাহলে আবারও দেখাচ্ছে এইরকম। এছাড়াও আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজটা নির্দিষ্ট করে বলেও দিতে পারি, যে 500 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে এইরকমটা দেখাবে। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিলেটেড কিছু জিনিস এখানে দেখলাম, যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে সেট করা হয় এবং কিভাবে সেটা প্রয়োজন অনুসারে, ডিজাইন অনুসারে সেট করে দিতে হয়।